এসএসসি 25 ব্যাচ নেক্সট 40 দিনে তোমার স্টাডি প্ল্যানটা কেমন হবে? তোমার এটা পরীক্ষার আগে 40 দিন হিসাব করতে পারো বা এখন পর্যন্ত তোমাদের 60 দিন সময় আছে। তুমি যেকোনো 40 দিন থেকে হিসাব করবা যাতে তোমার পরীক্ষার আগে 40 দিন থাকে। সেই 40 দিনে তোমার স্টাডি প্ল্যানটা কিভাবে হবে? তুমি যদি মনে করো ভালো রেজাল্ট করতে চাও, সেজন্য তুমি কিভাবে সবকিছু গুছায় নেবা, কিভাবে সবকিছু রিভিশন দেবা, আজকের এই ভিডিওতে সবকিছু আলোচনা করা হবে এবং তোমার একটা টাইম টেবিল দেওয়া হবে। তো ভাইয়া দেখো, তো তুমি ধরে নাও যে তোমার সবকিছু শেষ হয়ে গেছে বা 2-3টা করে অধ্যায় বাকি আছে, কিন্তু এমনি বলা চলে যে এসএসসি সিলেবাস মোটামুটি শেষ। মানে মোটামুটি কি, আমি বলতেছি যে তোমার 60 থেকে 70% শেষ। তোমার 60 থেকে 70% শেষ। তো তোমার 60 থেকে 70% শেষ। তোমার বাকি আছে মনে করো 30 থেকে 40%। কথার কথা। আর যাদের বাকি নেই তাদের তো কোনো প্যারা নাই, তাই না? তো তোমার বাকি আছে কি 30 থেকে 40%, এটা হলো বাকি। ভিডিওটা একটু খুব মনোযোগ দিয়ে দেবা। এটা হলো তোমার কি, এটা হলো তোমার বাকি, এটা হচ্ছে তোমার বাকি, আর এটা হলো তোমার শেষ। তো ভাইয়া, তোমাকে এখন বোঝা লাগবে, কিছু বাস্তবতা মেনে নিতে হবে। যে দেখো যে তোমার 30 থেকে 40% যে জিনিসগুলো বাকি আছে, এই জিনিসগুলোকে তুমি আগে ট্রাই করছিলা। সাপোজ মনে করো তোমার জৈব যৌগ বা যে আছে না জীবাশ্ম জ্বালানি 11 অধ্যায় রসায়নের, বা হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি, বা ফিজিক্সের চলতরিৎ, এই কিছু কিছু টাইপের অধ্যায় আছে যেগুলো অধ্যায় তুমি আগে করছিলে, অনেক কঠিন লাগে, তাই তুমি সেগুলোকে কাভার করতে পারো না। তাই তোমাকে সেই যে 30 থেকে 40% যে জিনিসগুলো বাকি আছে সেই জিনিসগুলো তোমাকে বার করতে হবে। ধরে নাও তোমার এক্স নামক সাবজেক্টের, ধরে নাও মনে করো এক্স না, আমি বললাম রসায়নের, মানে তোমার রসায়ন বা এখানে কেমিস্ট্রি দিলাম, কেমিস্ট্রির মনে করো 11 অধ্যায় বাকি আছে। 11 অধ্যায়টা তুমি পাও না। তো এখন ভাইয়া তোমার কাছে বেশি সময় নেই। তো তোমার কাছে যদি তুমি যদি চাও শিখতে পারো, কিন্তু আমার কথা হবে যেহেতু আর সময় নেই, তাই তুমি এটাকে বাদ দিয়ে দাও। মানে তোমার যে বাকি যে 30 থেকে 40% আছে সেখান থেকে তুমি কাভার করবা হলো 20%। কাভার করবা হলো তুমি 20%, যেগুলো তোমার চাইলেই তুমি কাভার করতে পারবা। যে কোনো স্যারের বা যে কোনো ভাইয়ার ভিডিও ক্লাস বা প্রাইভেটে পড়ে তুমি যদি শেষ করতে পারো, তাহলে তুমি শেষ করবা। তোমাকে আর ফুল শেষ করা লাগবে না। তোমাকে 30 থেকে 40% শেষ করা লাগবে না। যাদের মনে করো 20% বাকি আছে তারা শেষ করে নেবা, কিন্তু যাদের 30 থেকে 40% শেষ আছে তারা স্টপ। তারা 80% করে স্টপ। মানে কি, তোমাকে এই যে 40 দিন আছে না, নেক্সট 40 দিন, এই যে প্রথম 15 দিন, প্রথম 15 দিন, প্রথম 15 দিন বা 15 ডেজ তুমি কি করবা? তুমি এই বাকি 20% সিলেবাস শেষ করবা। তুমি কি করবা? বাকি 20% সিলেবাস, 20%, কারোর 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 আরো বেশি হতে পারে, কারণ কারো এখানে 50% সিলেবাস শেষ হতে পারে। তারা তারা আরো বেশি করবে। তা আমি বললাম যে 20 থেকে 30% সিলেবাস তুমি কি করবা? শেষ করবা। এখন এই 20 থেকে 30% সিলেবাস তুমি কিভাবে শেষ করবা সেটা আসো। তো ভাইয়া, 20 থেকে 30% সিলেবাস শেষ করতে গেলে তোমাকে 15 দিনে শেষ করতে হবে। তাই আমি ধরে নিলাম যে 15 দিনে তোমাকে শেষ করতে হবে মনে করো 30টা অধ্যায়। কথার কথা, 15 দিনে তুমি 30টা অধ্যায় পারো না, প্রত্যেকটা মানে বই মিলে তুমি 30টা অধ্যায় পারো না। তাই তোমাকে প্রত্যেকদিন কয়টা করে অধ্যায় শেষ করতে হবে? 2টা করে অধ্যায় শেষ করতে হবে। তোমাকে প্রতিদিন 2টা করে অধ্যায় শেষ করতে হবে। তাই তোমার জন্য আমার একটা রিকমান্ড, যে তুমি ইউটিউবে যাবা। ইউটিউবে গিয়ে তুমি মনে করো সাপোজ ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি পারো না, তো তুমি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি পারো না, মনে করো ডে 1, তোমার দিন 15 দিনে তোমাকে শেষ করতে হবে 20 থেকে 30%। তাই তোমার কি আসলে তোমার ডে 1 আসলে বা প্রথম দিন, প্রথম দিনে তুমি কি করলা? ইউটিউবে গেলা, ইউটিউবে গিয়ে তুমি সার্চ করলা যে কাজ ক্ষমতা শক্তি। এখন একটা অধ্যায় ভাই শেষ করতে তুমি অনেক ভাই দেখবা, বিশেষ করে এখন যারা এসিএস নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে ক্লাস করো তুমি, সেখানে দেখবা যে একটা অধ্যায় শেষ করতে 2 থেকে 3 ঘন্টা লাগছে। বা বন্ধুদের সঙ্গে ক্লাস করতে পারো, বা তোমার কোনো কোর্স থাকে অনলাইন, আরো ভালো। তো তোমার সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 2 ঘন্টা সেই ক্লাসটা। তো 2 ঘন্টায় যদি একটা অধ্যায় শেষ হয়, তাহলে তুমি 2 ঘন্টায় ক্লাসটা করবা। তা তোমার ওই 2 ঘন্টায় ক্লাসটা শেষ। এখন 2 ঘন্টায় ক্লাস করার পর তোমার তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস করবা, ওই ক্লাসে যা যা করাইছে হুবহু তাইটাই তুমি আরেকটা খাতায় লিখবা। খাতায় লিখে ওই ক্লাসে যে ম্যাথগুলো করাইছে সেই ম্যাথগুলোই না দেখে করার চেষ্টা করবা। তাহলে দেখবে যে তুমি এমনিতে বোর্ড প্রশ্ন ধরবা, এমনিতে পাবা। তাহলে তুমি নোট করবা কতক্ষণে? ওই জিনিসগুলো না দেখে নোট করার চেষ্টা চেষ্টা করবা হলো 1 ঘন্টায়। তাহলে কয় ঘন্টা হলো? 3 ঘন্টা হলো। আর কি লাগে? ওই আর এখন বোর্ড প্র্যাকটিস। এখন তুমি টেস্ট পেপার বা গাইড খুললা, গাইড খুলে সাডামে তুমি পড়া শুরু করে দাও। একদম সে অধ্যায় যতগুলো বোর্ড আছে সবগুলো ধরে ধরে সলভ করা লাগবে না, চোখের পলক দেখাও যে তুমি পারবা কিনা। তাহলে তুমি ওটা সলভ করলে কতক্ষণে? যত সিকিউ এমসিকিউ সব সলভ করলে 2 ঘন্টায়। তাহলে দেখো যে একটা দিনের 2 1 3 3 আর 2 কত হলো? 5 ঘন্টা লাগবে একটা অধ্যায় শেষ করতে। একটা অধ্যায় শেষ করতে লাগলো 5 ঘন্টা। তোমার দিনে কয়টা অধ্যায় শেষ করতে হবে? 2টা করে অধ্যায় শেষ করতে হবে। তাহলে আরো 5 ঘন্টা সেম আবার শেষ করবে এইভাবে। আরো 5 ঘন্টা আরেকটা অধ্যায় জন্য শেষ করবা, যে কোনো সাবজেক্ট থেকে হোক। তাহলে কি হলো? তোমাকে দিনে মিনিমাম 10 ঘন্টা পড়তে হবে। এখন ভাইয়া, দিনে তুমি 10 ঘন্টায় কিভাবে পড়বা? এখন দেখো, দিনে কিভাবে তুমি 10 ঘন্টা পড়বা? তোমার দিনে হলো 24 ঘন্টা। তোমার দিন হলো 24 ঘন্টা।
তো 24 ঘন্টার মধ্যে আমি ধরে নিলাম তুমি 7 ঘন্টা ঘুমাও। তুমি কয় ঘন্টা ঘুমাও? 7 ঘন্টা ঘুমাও। এখন তুমি ভাইয়া গোসল করো, খাওয়া দাওয়া করো, নামাজ পড়ো, অনেক কিছুই করো। তো আমি ধরে নিলাম তুমি 4 ঘন্টা নামাজ পড়ো, গোসল করো, এগুলো সব কিছু দিলাম হলো তোমাকে 4 ঘন্টায়। 4 ঘন্টার বেশি তুমি করতে পারবা না। এই 4 ঘন্টার বেশি তুমি করতে পারবা না। তাহলে কত হলো? 7 আর 4 কত হলো? 11। আর কত লাগে? আর কত থাকে? আরো থাকে কত? 13 ঘন্টা। আমি তোমাকে প্রাইভেট করতে বলতেছি না, কারণ তুমি তো অনলাইনে ক্লাস করবা। এখন ভাই সারা জীবন প্রাইভেট পড়ছো, কিছুই পাও নাই, তো এখন এখন কেন অনলাইনে ক্লাস করবো না? এখন অনলাইনে ইউটিউবে ফ্রি ফ্রি অনেক ভালো ক্লাসও পাবা। তুমি ইউটিউবে ক্লাস করো, যাও, আমি বলে দিলাম তুমি যাও প্রাইভেটই পড়ো। তাহলে প্রাইভেট পড়ো 2 ঘন্টা, তাহলে কয় ঘন্টা হইলো? 13 ঘন্টা হইলো। কয় ঘন্টা হইলো? 13 ঘন্টা। 7 আর 2 কত হয়? 9, 9 আর 4 13 ঘন্টা, আরো 11 ঘন্টা থেকে। যাও, আমি এটাকে 5 ঘন্টা দিলাম, যে তোমার গোসল খাওয়া দাওয়া নামাজ এগুলো দিলাম 5 ঘন্টা। তারপরে তো 10 ঘন্টা থাকে, সেই 10 ঘন্টা তোমাকে পড়তে হবে। এই যে একটা অধ্যায় শেষ করতে দেখে 5 ঘন্টা দিছি, অনেক অধ্যায় শেষ করতে 2 ঘন্টায় হয়ে যায়, অনেক অধ্যায় 1.5 ঘন্টায় হয়। যেমন পরিসংখ্যান অধ্যায় যদি তোমার না হয়ে থাকে, তোমার কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা। বুঝছো? বেশি, আমি অনেক বেশি টাইম দিছি যাতে তুমি একদম বস লেভেলের পাও, একদম বোর্ড টপার পর্যন্ত হয়ে যেতে পারো সেই অধ্যায়ে। তাই আমি দিচ্ছি এটা 5 ঘন্টা। তাহলে দেখো 15 দিন পর কি অবস্থা দাঁড়ালো, তোমার 80 থেকে 90% সিলেবাস শেষ। এবার এসে সবারই 80 থেকে 15 দিন পর, 15 দিন পর ডে 16 কি দাঁড়াইলো? ডে 16 দাঁড়াইলো যে সবার কি শেষ, সবার হলো 80% সিলেবাস শেষ। ডে 16 সবার 80% সিলেবাস শেষ। এখন তাহলে তোমরা কি করবা? এখন তোমরা করবা হলো রিভিশন দিবা। এখন তোমরা কি করবা ভাইয়া? এখন তোমাদের আর সময় আছে কতদিন? ধরলাম তাহলে 40 দিন, 40 দিন থেকে 15 দিন শেষ, তাহলে 40 থেকে 15 বাদ, তাহলে আর কত থাকে? আর থাকে 25 দিন। তাহলে এই 25 ডেজে তুমি কি করবা? প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন, প্রত্যেকটা চ্যাপ্টার, আর কোনো ক্লাস করার দরকার নাই। যে জিনিসটা বুঝবা না, যে অধ্যায় যে টপিকটা বুঝবা না, সেই টপিকটাকে ইউটিউবে সার্চ করবা। তাছাড়া আর কিছু লাগবে না। তুমি মনে করো প্রত্যেকটা চ্যাপ্টার হলো না তোমার 100টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি কি করবা? 2 থেকে 3 ঘন্টা করে প্রত্যেকটা দিন, প্রত্যেকদিন মিনিমাম কয়টা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টেরই, মানে সবগুলো সাবজেক্ট এভারেজে 4টা করে চ্যাপ্টার শেষ করতে হবে রিভিশন দিয়ে। কয়টা করে চ্যাপ্টার? 4টা করে চ্যাপ্টার। কয়টা? 4টা। 4টা চ্যাপ্টার শেষ করতে গেলে তোমাকে কি লাগবে সেই চ্যাপ্টারে? ডাইরেক্ট টেস্ট পেপার বা গাইডে খুলবা, গাইডে যত এমসিকিউ যত সিকিউ সব সলভ করবা। সেগুলো সলভ করতে সর্বোচ্চ প্রত্যেকটা চ্যাপ্টার জন্য লাগবে 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা। তাহলে 3 4 12। তাহলে এই যে প্রথম 15 দিন তুমি 10 ঘন্টা করে পড়লো, 15 দিন পরে যে লাস্ট 25 দিনে তোমাকে 12 ঘন্টা পড়তে হবে, যেটা তোমাকে মেনে নিতে হবে। তুমি আমার প্রসেস মেনে চলো, দেখবা তুমি ভালো রেজাল্ট করবা। তো তোমার এই যে স্টাডি প্ল্যানটা এরকম হইতে হবে, স্মার্ট হতে হবে, তাহলেই তুমি ভালো রেজাল্ট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।